আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরেশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে সরকারকে আলটিমেটাম দিলেন সার্জিস আলম। ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত 2, আহত অন্তত 6। এবং বিপিএল শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু টাইগারদের। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের গঠিত 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়। বিকেলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান, 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আপলোড করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টায় সংস্কার কমিশনের প্রধানরা রাষ্ট্র সংস্কারে দ্রুত করণীয়, মধ্যমেয়াদী বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সে বিষয়ে সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। গেল বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন। গণ অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার একটি কঠিন সময়ে এসে উপনীত হয়েছে বলে মন্তব্য করলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না এ সময় বলেন, 6 মাস অতিবাহিত হবার পর অন্তর্বর্তী সরকার একটা ক্রুশিয়াল টাইমে এসে পড়েছে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেনি। এত বড় অর্থনীতিবিদ হয়েও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারেনি। ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব সংশয় করা প্রয়োজন বলেও জানান তিনি। দেশের মধ্যে সংকট দেখা দিয়েছে, সমাধান করবেন, ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, তার উৎপাদন বাড়াবার চেষ্টা করবেন, এমপ্লয়মেন্ট বাড়াবার চেষ্টা করবেন, ইনভেস্টমেন্ট বাড়াবার চেষ্টা করবেন। এই সবই সংস্কার এবং এগুলো সামনেই যায়। কেমন সংস্কার করবার ব্যাপারে এখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ আছে। সংস্কার লাগবে। প্রশ্ন হয়েছে সংস্কারটা কতখানি, কি কি, এগুলোরও একটা কথা ডক্টর ইউনূস বলেছেন। এই যে প্রস্তাবগুলো বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, যেগুলোর উপরে কমিশনগুলো কাজ করেছে, এখানে যে ন্যূনতম ঐক্যমত্য হবে উনি ওইটুকু সংস্কার করবেন, কোন সংস্কার তিনি চাপিয়ে দেবেন না। এটাই ভাববার ব্যাপার। এই জন্যই ক্রুশিয়াল আমাদের এরকম একটা বিভাজিত দেশ, যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বলতে গেলে নাই। সম্ভবত যতগুলো বিষয় আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা পয়েন্টেই আমি ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোন বিষয়ে ঐক্যমত্য দেখানো যায়নি এখন পর্যন্ত। আমি 100টা বা 300টা সিটে কন্টেস্ট করলাম, একটা হয়তো জিতলাম না, কিন্তু ভোট পেলাম 5%। তার মানে আমি 300টার মধ্যে 15টা সিট পাবো। তারপরেও রাজনীতিটা এরকম জিনিস, আমি এই দাবি সমর্থন করছিলাম। আমি ভয় করি, আমি হয়তো 5% পেলাম, কিন্তু যারা ক্ষমতা থেকে গেছে আবার ক্ষমতায় আসবার জন্য উঁকি ঝুঁকি মারে, উস্কাচ্ছে, কিছু একটা করার চেষ্টা করে, প্রতিবেশীরা তাকে সমর্থন করে, সে যদি 20% পেয়ে যায়, সে তো প্রতিষ্ঠিত হবে। তার প্রতিষ্ঠা আমি চাই না, অতএব এটা সাপোর্ট করছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে আজ থেকে গাজীপুর সহ সারা দেশে হতে যাচ্ছে অপারেশন ডেভিল হান্ট। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অবস্থিত এই শহীদ মিনার ও ভাষা শহীদদের নিয়ে দেশের মানুষ গর্ববোধ করে। অথচ প্রতি বছর ২১শে ফেব্রুয়ারির আগে ও পরে কিছুদিন এই শহীদ মিনারের কদর থাকলেও সারা বছরই অবহেলায় আর অযত্নে পড়ে থাকে এই স্মৃতির মিনার। কুরাইশ নিউজের ক্যামেরায় এমনই চিত্র দেখা গেছে। বিস্তারিত আবু তাহের নয়নের রিপোর্টে। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। কোরাইশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। পৃথিবীতে একটি মাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। ৫২-এর ভাষা আন্দোলনের ইতিহাস অনেকেরই জানা। শহীদদের স্মরণে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, কিন্তু একদিনের জন্য এই শহীদ মিনারকে সম্মানের আসনে আমরা তুলে ধরছি। সারা বছর এই শহীদ মিনারে জুতো পায়ে দিয়ে অহরহ প্রবেশ এবং লাল বৃত্তের নেই কোনো সম্মান। গণমাধ্যমগুলো প্রতিবারই এই শহীদ মিনারের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরলেও শহীদ মিনারের নেই কোনো যথাযথ পবিত্রতা রক্ষায় বাস্তব কোনো পদক্ষেপ। চলুন কুরাইশ নিউজে কে কি বলছেন শহীদ মিনারের সম্মান রক্ষায়, আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলব। আমরা একদিনে বাংলা ভাষার জন্য যেভাবে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরি, আসলে কি সারা বছর কি আমরা বাংলাকে ভুলে যাই, নাকি আমাদের জাতিসত্ত্বাই আসলে আমরা মাঝে মাঝে ভুলে যাচ্ছি? সবসময় তো আমাদের বাংলা ভাষা মেনে নেওয়া উচিত। এই বাংলার জন্য সারা দেশের ছাত্র সমাজ, শিক্ষক, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। তো বাংলাকে তো আমাদের ধরে রাখা উচিত, সবসময় আমাদের উচিত, কিন্তু আমরা তো মানি না। এই শহীদ মিনারটা শহীদের রক্তের স্মৃতিটাকে ধরে রাখার জন্য তৈরি হয়েছে। আসলে এখানে আমরা জুতা দিয়ে পাড়াইতেছি, এখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এখানে মানুষ বিভিন্ন রকম মানে মর্যাদা দিচ্ছেন আর কি। এটা দেওয়াটা উচিত আর কি আমাদের। সম্মান সারা বছর করে না, এটা ঠিক। এখন যদি সারা বছর সম্মান না করি তাহলে একদিন করেও কি লাভ? এখন একদিনে যারা শহীদ হয়েছিল তাদের জন্য আমরা এই একদিনই সম্মান করি, এটাই আমার। এটাকে আসলে কি ভালো চোখে দেখো কি? এটা অত বেশি একটা ভালো চোখে দেখি না। কিসের জন্য সারা বছর আমরা জুতা পায়ে নিয়ে এটা করি ওটা করি, তারপরে একদিন খালি বছরে একদিনই আমরা খালি ওখানে যে জুতা খালি পায়ে যাই। 21শে ফেব্রুয়ারি হইলেই আমরা এখানে এটা নিয়ে আমরা খুব মাতামাতি করি, যাই করি। আর 21শে ফেব্রুয়ারি হইলেও এখানে যতটুকু হয় এলাকার মধ্যে কিন্তু আপনার ওই গান বাজনা কিন্তু ওই অন্য দেশেরই সবকিছু নিয়ে করি, এখানকার কোনো কিছুই ওইভাবে করি না। তো বিষয়টা হইলো এখন তো দিন দিন বুঝ হইতাছে, যত বুঝ হইছে এটার প্রতি অত একটা হইতে হয়। ভাষারে সবসময় নিজের ভাষারে নিজের সম্মান দিতে হইব, নিজের আঞ্চলিক ভাষা যেটা কথা বলে আমি শান্তি পাই ওইটা আমার করতে হইব। এইভাবেই দেখি, আর মানুষ যাতে এই জিনিসটাকে ভালো করে রাখে, পরিষ্কার রাখে, এইটাই তো কামনা। কারণ এত বাজেট হয়, এত উন্নয়ন হয়, এত কিছু হয়, পাশাপাশি এই একটু জায়গাটারে যদি সুন্দর করে একটু বাউন্ডারি টাউন্ডারি করে রাখে, যাতে এই যে কুকুর বা যে কোনো নোংরা জিনিস কেউ যাতে না ঢুকতে পারে, এই ব্যবস্থাটা করতে পারলে অন্তত এই জায়গাটা সবসময় লেখা সৌন্দর্য থাকতো। লাল সবুজের বাংলাদেশে ৫২-এর ইতিহাসের মধ্য দিয়ে এবং অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি ৭১-এর স্বাধীনতা। আজ জাতি ভুলতে বসেছে ৫২-এর ইতিহাস। নেই কোনো যথাযথ বাংলা ভাষার সংরক্ষণের পদক্ষেপ। তাছাড়া এই শহীদ মিনারে পবিত্রতা রক্ষায় সরকারি এবং বেসরকারির নেই কোনো তদারকি। আবু তাহির নয়ন, কুরাইশ নিউজ, ঢাকা। এবারে জেলার সংবাদ। গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় ছাত্র জনতার উপর হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং ইন্টেলিজেন্স যদি শনিবার রাতের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করতে পারে তাহলে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। শনিবার দুপুরে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তিনি এ সময় বলেন, এই অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই আগস্টে বাংলাদেশে যে ২-৩ জেলা রণক্ষেত্র হয়েছিল তাদের মধ্যে গাজীপুর অন্যতম। সার্জিস আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যারা বুক পেতে দিয়েছিল তারা এখনো জীবন দিতে প্রস্তুত, কিন্তু খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি গাজীপুরে আবারও উৎপাত শুরু করতে চায় তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছেড়ে দেবে না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ব্রাজিলের সাও পাওলোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 6 জন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল 7:20 সাও পাওলোর বারাফুন্দার মার্কিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়। ব্রাজিলের মিলিটারি পুলিশ জানায়, দুর্ঘটনার পরপর বিমানের ভেতর থাকা 2 জন পুড়ে নিহত হন। এ সময় আহত হন আরও 6 জন, যার মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাস যাত্রী আছেন। 2 জনের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ। এ দুর্ঘটনার ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ছোট বিমানটি মহাসড়কের প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে এটি ছিটকে যায়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী সান্তা কাসেদে মিসরিকর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানায় পুলিশ। জানাবো খেলার খবর। বিপিএল শেষ হলেও বিশ্রাম নেই জাতীয় দলের ক্রিকেটারদের, কারণ 2 সপ্তাহের চেয়েও কম সময়ে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করলো জাতীয় ক্রিকেট দল। শনিবার দুপুর 2টায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন শুরু করেন টাইগার ক্রিকেটাররা। তবে শুক্রবার বিপিএল ফাইনাল খেলায় অংশ নেয়া ক্রিকেটাররা এদিন বিশ্রামে ছিলেন। আর ফাইনালে উঠতে না পারা দলগুলোর ক্রিকেটাররা গেল 2 দিনের ফিটনেস টেস্ট দিয়েছেন। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম শুরু হওয়া সেই প্র্যাকটিস সেশন পরিচালনা করেন হেড কোচ ফিল সিমন্স, সঙ্গে ছিলেন প্রধান সহকারী কোচ সালাউদ্দিন ও স্পিন কোচ সাকলাইন মুস্তাক। তানজিদ তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব সহ অন্যান্য ক্রিকেটাররা প্র্যাকটিসে যোগ দেন। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। জনপ্রিয় ব্যান্ড তারকা প্রয়াত শাফিন আহমেদের মৃত্যুর প্রায় 7 মাস পরে তাকে ট্রিবিউট করে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী 13 ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিত অনুষ্ঠিত হবে শাফিন আহমেদ ইকোস অফ এ লিজেন্ড শিরোনামের কনসার্টটি। আসছে 14 ফেব্রুয়ারি মাইলস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদের জন্মদিন। এর আগেই এই কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্টে অংশ নেবে মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও রেপার অজির মতো জনপ্রিয় ব্যান্ড দলগুলো। পাশাপাশি শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারিও এদিন দেখানো হবে। গেল বৃহস্পতিবার শাফিন আহমেদের ফেসবুক পেজে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে সরকারকে আলটিমেটাম দিলেন সার্জিস আলম। ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত 2, আহত অন্তত 6। এবং বিপিএল শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু টাইগারদের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।